প্রতি মুহূর্তে কিন্তু আমরা চ্যানেল 24 নাওয়ের পর্দায় একের পর এক দৃষ্টান্ত কিন্তু তুলে ধরেছি। এবার মুর্শিদাবাদ। আমরা সকলেই জানি মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর। বর্তমানে চেয়ারম্যান নারুগোপাল মুখার্জির মস্তিষ্ক প্রসূত উন্নয়নমূলক ধ্যান ধারণার এই শহর কিন্তু উজ্জ্বল্য যেমন বাড়িয়ে তুলেছে, তেমনি কিন্তু বৈচিত্র্য এবং আভিজাত্যে ভরপুর। বহরমপুর শহরের জৌলুস আজ সর্বজনবিদিত, আর সেই চিত্র কিন্তু আমরা চ্যানেল 24 নাওয়ের পর্দায় তুলে ধরছি। আমাদের প্রতিনিধি কিন্তু সেখানে পৌঁছে গিয়েছিল এবং তাদের এই কাজ তিনি কিন্তু তুলে ধরেছেন। তাই কাজের মানুষের কাছে কলেজ ঘাটের সংস্করণ থেকে শুরু করে সৌন্দর্যময়ের বার্তা কিন্তু তিনি তুলে ধরেছেন চ্যানেল 24 নাওয়ের একদমই সরাসরি পর্দায়। আর দেখতে থাকুন চ্যানেল 24 নাও, সত্য কথা সবার আগে। বর্তমানে কেএন কলেজ, যেটা বর্তমানে এখন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে, এই কেএন কলেজের বহু ইতিহাস প্রসিদ্ধ যে উল্টো দিকে যে ঘাট, সে ঘাট হচ্ছে কলেজ ঘাট, যেখানে শহরের ছাড়াও বিভিন্ন এলাকার প্রতিমা নিরঞ্জন এখানে যেমন হয়, তেমনি শহরের বিভিন্ন প্রাণকেন্দ্র থেকে বহু আবার বৃদ্ধ বনিতা তারা এখানে স্নানের জন্য আসেন। সবচেয়ে সমস্যা হচ্ছে এই ঘাট পুরো ভেঙে গেছে। সিঁড়ি বা তার বালির বস্তা ফেলে তাকে অনেক সময় প্রোটেকশন দেওয়া হয়েছিল, সেখানে জলে নামবার কোনো উপায় নেই। কিন্তু মানুষের জল নেওয়া, বিভিন্নভাবে বয়স্ক মানুষরা আসেন, প্রতিদিন তারা আঘাতপ্রাপ্ত হয় এবং যারা পাশে থাকেন তারা তাদেরকে যথেষ্ট সহযোগিতার মধ্য দিয়ে তাদেরকে তৈরি করা হয়। প্রশ্নটা হচ্ছে যে এই ঘাটটাকে যদি আমাদের বর্তমান মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, যিনি উন্নয়নের কাণ্ডারি এবং যিনি বহরমপুর শহরকে বিভিন্ন জায়গাতে বহরমপুর শহরের আনাচে কানাচে যেভাবে তিনি তার দৃষ্টি দিয়ে এবং দৃষ্টি নন্দন করে তুলেছেন শহরকে, এবং সেটা আপামর জনসাধারণ তারা জানেন। তাই তার কাছে আমাদের এই সমস্ত স্থানের লোক বা বিভিন্ন জায়গা থেকে যারা আসেন প্রত্যেকের অনুরোধে তার কাছে আমি অনুরোধ জানাচ্ছি যে এইটা যদি খুব সত্বর এই ঘাটের ব্যবস্থা করা হয়, তাহলে অন্তত মানুষ বিভিন্ন উন্নয়নের সঙ্গে এটাও একটা পালক সংযোজিত হবে এই ঘাট। তাই আমরা শহরবাসী এবং বিভিন্ন অঞ্চল থেকে যে সমস্ত লোকজন আসেন তাদের কাছে একটা গর্ব অনুভব হবে চেয়ারম্যানের এই কাজের মধ্য দিয়ে। তাই আশা করব যত তাড়াতাড়ি হয় এই ঘাটের একটা পরিচ্ছন্ন জায়গা এবং সংস্কারের মধ্য দিয়ে একটা সুন্দর জায়গা তৈরি করবার জন্য অনুরোধ জানালাম। আমরা ভোরবেলায় প্রতিদিন এই ঘাটে স্নান করতে আসি। যে এমন ঘাটের অবস্থা, আমাদের নামার খুব অসুবিধে, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, এই দড়ি টড়ি এমন হয়ে বেরিয়ে গেছে, আমাদের খুব কষ্ট হয়। এই ঘাটটা যদি আপনারা একটু সংস্কার করে দেন, ভালো করে দেন, তাহলে আমাদের খুব উপকার হয়। এখানে বহু লোক, বাচ্চারা স্নান করতে আসে, বয়স্ক মহিলারা, বয়স্ক লোকরা সকলেই আসে এখানে স্নান করতে। তা আপনারা একটু ব্যবস্থা কিছু করছেন না? এমন ঘাটের অবস্থা হয়েছে, আমাদের জন্য একটু করুন, উপকার করুন। এই গঙ্গার বহরমপুর সব থেকে বেশি পুণ্যার্থী এখানেই আসে, কলেজ ঘাট যেখানে। কিন্তু এখানে এই বস্তা টস্তা দিয়ে যেভাবে অবস্থা খারাপ আছে, একটা সিঁড়ি নেই নামার, প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওদিকে খাড়া ঢাল আছে, মানে চারিপাশটা আপনি যদি ছবি দেখান বুঝতে পারবেন এখানটা কীভাবে বস্তা এলোমেলোভাবে ফেলা আছে, পা বেঁধে পড়ে যাচ্ছে, একটা সিঁড়ি ঠিকঠাক নেই। এটা সংস্কার কাজ না হলে মানে আমরা যারা রেগুলার আসি এবং যারা ক্যাজুয়াল আছে তাদের আরও বেশি সমস্যা। দূর দূরান্ত বয়স্ক বাচ্চারা সবাই আসছে, পা কেটে যাচ্ছে, নিচে একটা ঠিকঠাক সিঁড়ি নেই, আর এলোমেলোভাবে বস্তাগুলো ফেলা হয়েছে, সব আরও খারাপ করে দিয়েছে বস্তাগুলো ফেলে। এটা আমাদের বহুত দিনের দাবি, বিভিন্ন জায়গায় আমরা বলেছি, যেগুলো বলার জায়গা পৌরসভা বলুন, বিভিন্ন নেতা, কোনো কাজ হয়নি। আশা করবো এটা যত তাড়াতাড়ি হয় আমাদের হবে। তাছাড়া অনেক বাইরের অনেক যারা আসে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বর্ধমানের কিছু, বীরভূম, এরকম অনেকে সাঁতার জানে না, এই পড়ে তাদের বিপদের সম্মুখীন হয়, বহুত মানে অসুস্থ হয়ে গেছে, পড়ে কোমর ভেঙে গেছে কারো, আমি নিজের চোখে দেখা। আশা করবো এটা ভালো হয়। আমাদের এই গঙ্গার ঘাটটা সুন্দর করে বাঁধিয়ে দিতে হবে,
এখানে প্রচুর মানুষের সমাগম হয়, ভক্তবৃন্দরা এখানে আসে স্নান করতে, কিন্তু ঘাটের এই দুর্দশা আমরা এটা আমাদের খুব দৃষ্টিকটুর বিষয়, যাতে খুব তাড়াতাড়ি হয় তার সুরাহা করলে আমরা কৃতজ্ঞ থাকবো। এবং এই মুর্শিদাবাদ জেলা তথা পার্শ্ববর্তী যে সমস্ত জেলা আছে সেখান থেকে গঙ্গা স্নানের উদ্দেশ্যে এখানে আসে, কারণ পশ্চিম প্রান্তে ওটা গঙ্গা হিসেবে ধরা হয় না, পূর্ব প্রান্তকে গঙ্গা হিসেবে ধরা হয়। এবং যে সমস্ত ভক্তবৃন্দ এখানে আসে তারা এখান থেকে সারা বছর জলটাও সংগ্রহ করে নিয়ে যায়। তাই আমরা চাই এখানে যাতে ভক্তবৃন্দের কোনো অসুবিধা না হয়, তার জন্য এই গঙ্গা পাড়টা সুন্দর করে বাঁধিয়ে দিলে আমরা কৃতজ্ঞ থাকবো প্রশাসনের কাছে।